আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল টেক্স। তো আজকে আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে পর্বটি হচ্ছে আপনার 54 নাম্বার। তো যে পর্বে আমি আলোচনা করব, আমার এক সাবস্ক্রাইবার্স, আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে তার নাম হচ্ছে আপনার কান্তি সরকার। তো সে জানতে চেয়েছে যে আমরা যখন কস্টিং করি তখন ডলারকে টাকায় কনভার্ট করব কিভাবে, এই বিষয়টা যদি বলতেন। আর আরও কিছু জানতে চেয়েছে সে, সেটা হচ্ছে আপনার তারপর জিপার নিয়ে কিছু ভিডিও অ্যান্ড বাটন নিয়ে কিছু ভিডিও। অর্থাৎ সে তিনটা জিনিস জানতে চেয়েছে কান্তি সরকার। একটা হচ্ছে আমরা যখন প্রাইস করি, স্পেশালি সে হয়তো প্রাইস নিয়ে বলেছে, যখন আমরা ডলারে করি, ডলার থেকে আমরা টাকা কিভাবে করব, প্রসেসটা খুব ইজি। আমি ভিডিও প্রেজেন্টেশনে খুব ইজিভাবে আপনাকে বুঝিয়ে দিব। আর জিপার এবং বাটন নিয়ে কিছু জানতে চেয়েছেন। জিপার আমি আবার বাটন নিয়ে একটা শর্ট ব্রিফ দিব, কারণ এটা নিয়ে যদি আমি ব্রিফলি আলোচনা করি ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি শর্ট আকারে আপনাকে বা আপনাদের ডিসক্রাইব করার ট্রাই করব, কারণ যেগুলো গার্মেন্টসে মূলত ইউজ করা হয় আমি সেগুলাই আলোচনা করব। জিপার অনেক রকমের রয়েছে, বাটনও অনেক রকমের রয়েছে, কিন্তু যেগুলো কমন আইটেম আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তা অনুরোধ হলো, যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত মার্চেন্ডাইজিং রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি কিছু জানতে চান মার্চেন্ডাইজিং রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, তাহলে আপনার কমেন্টসের আপনার টপিকের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও নিয়ে হাজির হব। তা চলুন আমরা প্রেজেন্টেশনে চলে যাই। প্রথমে আমরা ডলারকে টাকায় কনভার্ট করব। তো চলুন আমি একটা ওপেন কস্টিং ওপেন করি। তো আমি আগে থেকে একটা ওপেন কস্টিং বানিয়ে রেখেছি, তো আমরা এটা ওপেন করি। তো এই হচ্ছে ওপেন কস্টিং, একটা স্টাইলের পলো টি শার্ট। তো এটার এফওবি হচ্ছে আপনার $4.31। তো এটাকে আমরা এখন টাকায় কনভার্ট করব। তো আগে আপনাকে জানতে হবে যে $1 কত টাকা। তো আপনার অবশ্যই আপডেট ডলার রেটটা জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গুগলে এখানে আপনি সার্চ দিবেন হচ্ছে ইউএসডি টু টাকা। ইউএসডি টু টাকা কনভার্টার, এটা আপনি ক্লিক করে দেন। তো এখানে আমরা রেট দেখতে পাচ্ছি 109.76 টাকা, অর্থাৎ $1 আপনার রেট হচ্ছে আজকের রেটে। আজকে আমার হচ্ছে 20 মার্চ 2024। তো এই অনুযায়ী আপনার রেট হচ্ছে আপনার 109.76 টাকা। তো এটা আমি এখানে বসিয়ে দিব। 1:1 সমান 109.76 টাকা। তো রেট ইন টাকা। তো এটার আপনি সিম্পল, আপনি যদি টাকাতে কনভার্ট করতে চান, আপনার এফওবি প্রাইস রেট যেটা 4.31K, এটা জাস্ট আপনি টাকার সাথে টাকার যে 109.76 রয়েছে এটার সাথে গুণ দিয়ে দিবেন। তো এখানে আপনি জাস্ট সিম্পল ফর্মুলা ইউজ করে দেন, এক্সেলের 4.31 ইন্টু 109.76 টাকা। তো হচ্ছে আপনার এই পলো টি শার্টের যদি আমি টাকায় রেট ধরি, তাহলে আসতেছে আপনার 473 টাকা। তো আসলে ভিউয়ার্স, খুব সহজে আপনারা এইভাবে ডলার থেকে টাকায় কনভার্ট করতে পারবেন। তো চলুন আপনার যে দ্বিতীয় এবং তৃতীয় যে প্রসঙ্গটা রয়েছিল সেটা হচ্ছে আপনার জিপার এবং বাটন। তো চলুন আমরা প্রথমে জিপার সম্পর্কে জানি। তো আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে রেখেছি জিপার এবং বাটন নিয়ে, চলুন সেটা এখন দেখি। তো এটা হচ্ছে জিপারের একটা ওয়ার্ড ফাইল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মালি জিপার আপনার 3 ধরনের। একটা হচ্ছে আপনার নাইলন কয়েল, তারপর হচ্ছে আপনার বিজলন অথবা প্লাস্টিক জিপার, আরেকটা হচ্ছে আপনার মেটাল জিপার। নর্মালি এই 3 ধরনের কোয়ালিটির জিপার আমরা গার্মেন্টস ইউজ করে থাকি। তো আমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছি নাইলন কয়েল জিপারটা দেখতে কেমন। এখানে আপনার যে টিথগুলো রয়েছে, এই টিথটা হচ্ছে আপনার লাইলন অথবা কয়েলের আকারে। আপনি যদি এই টিথগুলো আপনি যদি টান দিয়ে খুলেন, তাহলে দেখতে পারবেন কয়েলের মতো পেঁচানো, হ্যাঁ, কয়েল তারদের মতো পেঁচানো। তাই এটাকে আপনার কয়েল জিপার বা লাইলন জিপার বলা হয়ে থাকে। তারপর যেটা বিজলন জিপার, হ্যাঁ, অলসো এটা আমরা আরেকটা নামে ডাকি মোল্ডেড টুথ। তো এই জিপারে কিন্তু আপনার যে টিথগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাস্টিকের হয়, অর্থাৎ এই টিথগুলো প্লাস্টিক হওয়ার কারণে এর নাম হচ্ছে আপনার বিজলন জিপার। আর তারপর যেটা রয়েছে আপনার মেটাল জিপার। তো এই মেটাল জিপার আপনার টিথগুলো মেটালের হয়ে থাকে, তাই এটাকে আপনার মেটাল জিপার বলা হয়।
তার সঙ্গে আমরা একটু জিপারের সম্পর্কে জানি ডায়াগ্রাম থেকে। তো নর্মালি এই পিকচার থেকে আমরা বুঝতে পারবো একটা জিপারে কি রয়েছে। তো এই জিপারটা রয়েছে, আমি যে নিচ থেকে দৌড়ে থাকি সেক্ষেত্রে আপনার এটা আমি যে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আপনার স্টার্টার বক্স, অর্থাৎ এখান থেকে জিপারটা শুরু হয়। অর্থাৎ এই পিনটা আপনার এই বক্সের ভিতর ঢুকিয়ে তারপর জিপার পুলার দিয়ে টেনে ক্লোজ করতে হয়। তো জিপার কিন্তু নর্মালি আপনার হুডি, যেসব হুড, জ্যাকেট এগুলোতে বেশিরভাগ ইউজ করা হয়, অথবা প্যান্টের পকেট ক্লোজ করার জন্য। তো অর্থাৎ আপনি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনার জাস্ট আপনি যখন জ্যাকেট বা হুডি পরবেন তখন কিন্তু জিপারটা খুলে তারপর পরতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে ট্যাপ বলতেছে, অর্থাৎ এই অংশটাকে ট্যাপ। তারপর টিথ, এটা আমরা আগে জানছি, এটাকে টিথ বলা হয়। তারপর এটা হচ্ছে আপনার পুল বা পুলার, অর্থাৎ যেটা দিয়ে আপনারা ধরে টানবেন খোলার সময় বা লাগানোর সময়, এটাকে পুলার বলে। পুলারের নিচের যে অংশটা থাকে মেটাল অথবা প্লাস্টিক যেটাই, সেটাকে বলা হয় স্লাইডার। আর স্লাইডারের উপর আমরা যে দুটো অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার টপ স্টপ অথবা স্টপার, অর্থাৎ জিপারটি, পুলারটি স্লাইডারটি এখানে এসে স্টপ হয়ে যাবে। তো আমরা তো এখন কোয়ালিটি দেখেছিলাম, এখন কি ধরনের জিপার হয়ে থাকে সেগুলো একটু আমরা দেখি। জিপার নর্মালি আপনার 5 ধরনের একটা কমন, আরও অনেক রকমের রয়েছে। নর্মালি এই 5 ধরনের জিপার আমরা গার্মেন্টস ট্রেডে বেশি ইউজ করে থাকি। যেমন হচ্ছে আপনার ওপেন এন্ড, ক্লোজ এন্ড, ইনভিজিবল, রিভার্সিবল অ্যান্ড ডাবল পোলার। তো ওপেন এন্ড আপনার জিপারটা হচ্ছে এই টাইপসের, অর্থাৎ জিপারটা পুরা খুলে যাবে, অর্থাৎ পোলার স্লাইডার আপনার খুলে একবারে 2 পার্ট আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি ওপেন এন্ড জিপার। আর ক্লোজ এন্ড জিপার, ক্লোজ এন্ড যে হচ্ছে আপনার জিপারটা পুরোপুরি খোলা যাবে না, এখানে এসে আটকে যাবে। তো এই জিপারগুলো আপনার মূলত পকেটে ইউজ করা হয়, অর্থাৎ এখানে আপনার যে স্লাইডার এবং পোলার রয়েছে এটা পুরোপুরি খোলা দরকার নেই। আপনি যখন হুডি, জ্যাকেট সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি খুলতে হয়, তখন কিন্তু আপনার ওপেন এন্ড জিপারটা ইউজ করা হয়। আর যেহেতু পকেট কিন্তু আপনার জিপার আপনার পুরো একবারে 2 পার্ট আলাদা করা দরকার নেই, সেক্ষেত্রে এখানে ক্লোজ এন্ড আমরা এই জিপারটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে আপনার ইনভিজিবল জিপার, অর্থাৎ যে জিপার আপনার লাগানোর পর টিথ দেখা যায় না, সেটাকে আমরা ইনভিজিবল জিপার বলে থাকি। এখানে দেখেন এই জিপারটা ক্লোজ করার পর কোনো টিথ দেখা যাচ্ছে না, তাই এটাকে আমরা ইনভিজিবল জিপার বলে থাকি। তারপর রিভার্সিবল জিপার হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আপনার 2 ভাবে পরানো যায়, অর্থাৎ ফ্রন্ট ব্যাক আপনি একবার উল্টিয়ে পড়তে পারবেন, আবার বাউ করে পড়তে পারবেন। তো সেক্ষেত্রে আপনার জিপারটা কিন্তু এরকম, স্লাইডারটা এরকম হয়ে থাকে, অর্থাৎ এটা আপনি পোলারটা এই স্লাইডার দিয়ে ঘুরিয়ে এই সাইডে আনতে পারবেন, অর্থাৎ আপনি এটা 2 সাইডেই ইউজ করতে পারবেন। তাই এটাকে বলা হচ্ছে আপনার রিভার্সিবল জিপার। আর ডাবল পোলারে হচ্ছে আপনার 2টা পোলার থাকে। তো এগুলো নর্মালি আপনার ইউজ করা হয় ব্যাগে, অর্থাৎ ব্যাগে কিন্তু অনেক সময় আমরা 2 সাইড থেকে ক্লোজ করতে পারি, হ্যাঁ, জিপার দিয়ে, সেই কারণে এগুলোকে ডাবল পোলার বলা হয়ে থাকে। আর জিপারের আরেকটা মেজারমেন্ট থাকে, অনেক সময় বলা হয় 3 মিলি, 5 মিলি, 4 মিলি। তো ওগুলো হচ্ছে আপনার টিথের সাইজ, অর্থাৎ এই যে আমরা যে টিথগুলো দেখতে পাচ্ছি এই টিথগুলোকে আমরা যে 4 মিলি, 3 মিলিমিটার, 5 মিলিমিটার এগুলো দিয়ে মেনশন করে থাকি। আর জিপার বুকিং দিতে হয় আপনার লেন্থে, অর্থাৎ ট্যাপের লেন্থ আপনারা দিয়ে দিবেন, সেই অনুযায়ী সাপ্লায়ার বুকিং করবে। আর প্রাইস যদি আমি আইডিয়া দিই, প্রাইস আপনার এক কোয়ালিটির এক রকম, লেন্থ ওয়াইজ প্রাইস ভেরি করে। সেক্ষেত্রে ডজনে আপনার $2 থেকে $6 পর্যন্ত হয়ে থাকে জিপারের প্রাইস। তো চলুন এখন আমরা একটু বাটন দেখি। তো বাটন মূলত নর্মালি আপনার এই 4 ধরনের বাটন বেশি ইউজ করা হয় গার্মেন্টস ট্রেডে। একটা হচ্ছে আপনার প্লাস্টিক বাটন, মেটাল বাটন, উডেন বাটন অ্যান্ড হচ্ছে আপনার হর্ন বাটন। তা বাটন আপনার মেজারমেন্ট, এটা একটা আইডিয়া দিয়ে রাখতেছি কীভাবে মেজারমেন্ট অনুযায়ী বাটন বোঝা যায়। যেমন 12 লিগনে বাটন মানে আমরা বুঝতেছি 7.65 মিলিমিটার বাটনের সাইজ। তারপর 20 লিগনের বাটন মানে বুঝতে পারছি আপনার 12.7 মিলিমিটার। তো আপনার 1 লিগনে তো হচ্ছে আপনার 0.635 মিলিমিটার অর 0.025 ইঞ্চি, এভাবে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। তো আপনি বাটন যদি আর অনেক ধরনের কোয়ালিটি থাকে, তো সেই সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, threadsmonthly.com বাটন, তারপর হচ্ছে আপনার স্ল্যাশ, তারপর হচ্ছে টাইপস। এই ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলস আপনারা বাটন দেখতে পারবেন। তা চলুন আমরা একটু দেখি সেখানে আমরা কি ইনফরমেশন পাই। তো
তো এখানে আমরা 21 রকমের বাটন দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে। তো মোটামুটি 21টা বাটন কিন্তু আপনি যদি দেখে চিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি আশা করা যায় 90% বাটন আপনি কভার করবেন। তো আসুন আমরা এক নজর দেখি। তো এটা হচ্ছে আপনার টু হোল ফ্ল্যাট বাটন, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা ডিসক্রিপশন পেয়ে যাবেন, আপনারা পড়ে নেবেন কোথায় কোথায় ইউজ করা হয়, এখানেও কিন্তু দেওয়া রয়েছে। তারপর 4 হোল ফ্ল্যাট বাটনস, এটা হচ্ছে আপনার 4 হোলের ফ্ল্যাট বাটন। তো কী ডিসক্রিপশন আপনার এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে কোথায় কোথায় ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনার শাঙ্খ বাটন। তো শাঙ্খ বাটনটা দেখতে এরকম, আপনার একটা লুপ থাকে, এটা দিয়ে আপনার স্টিচ সহ দিয়ে লাগানো হয়। তো এখানে ডিসক্রিপশন দেওয়া রয়েছে কীভাবে করা হয়, কী দিয়ে তৈরি করা হয়, তারপর কোথায় কোথায় ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনার স্টার্ট বাটন, অর্থাৎ স্টার্ট বাটন আর রিবেট, এটাকে অনেক সময় রিবেটও বলে থাকি। তো এটা হচ্ছে আপনার নর্মালি জিন্স প্যান্টে ইউজ করা হয়। তাই এটা ডিটেলস পেয়ে যাবেন এখানে, আর কোথায় কোথায় ইউজ করা হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার টগলস বাটন। তো এটা হচ্ছে আপনার উডের মতো, হ্যাঁ, আপনার দুইটা হুল থাকে, তো এইভাবে দুই সাইড থেকে লুপ দিয়ে বাঁধা হয়। তো এগুলো নর্মালি অনেক সময় বাচ্চাদের হুডে ইউজ করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিসে কিসে আপনার ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনার প্লাস্টিক বাটন। তো প্লাস্টিক বাটন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 2 হোল রয়েছে, 4 হোল রয়েছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আপনার ডিসক্রিপশন, আর হচ্ছে কোথায় কোথায় ইউজ করা হয়। তারপর হচ্ছে পাল বাটন আর শেল বাটন। তো পাল বাটনটা দেখতে এরকম মুক্তার মতো, আর এটা হচ্ছে আপনার শেল বাটন। তো এটা কী দিয়ে তৈরি করা হয় আপনার এখানে ডিসক্রিপশন পেয়ে যাবেন, আর কোথায় কোথায় ইউজ করা হয় এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে হর্ন বাটন। হর্ন বাটন দেখতে আপনার এরকম টাইপস, আপনারা চিনে রাখুন, এটাকে হর্ন বাটন বলা হয়। তো এটা ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে, আর ইউজেস কোথায় কোথায় ইউজ করা হয় এখানে মেনশন করা রয়েছে। তারপর হচ্ছে আপনার করজ বাটন। তো করজ বাটন হচ্ছে আপনার এই টাইপস, একটু দেখে রাখুন, হ্যাঁ। যদি আপনার এরকম বাটন পেয়ে থাকেন মনে ধরে নেবেন এটা হচ্ছে আপনার করজ বাটন। কোথায় কোথায় ইউজ করা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আপনার উডেন বাটন। উডেন বাটন উড দিয়ে তৈরি করা হয়, কাঠ দিয়ে তৈরি করা হয়। এটা উডের উপর কালার দিয়ে ডিজাইন করা, আর এটা হচ্ছে আপনার ন্যাচারাল কালার উডের। তো এটা আপনি এখানে ডিসক্রিপশন পেয়ে যাবেন, আর কোথায় কোথায় ইউজ করা হয় এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার মেটাল বাটন। মেটাল বাটন অনেক রকমের হয়ে থাকে, ক্যাপ বাটন, স্ন্যাপ বাটন, হ্যাঁ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেটাল বাটন। তো এই হচ্ছে মেটাল বাটন কী দিয়ে তৈরি করা হয় আপনি ডিসক্রিপশন এখানে পেয়ে যাবেন, আর কোথায় কোথায় ইউজ করা হয় এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার লেদার বাটন, অর্থাৎ বাটনটা পুরোপুরি চামড়া দিয়ে তৈরি, এরকম দেখতে। তো এটা কী দিয়ে তৈরি এখানে আপনার পেয়ে যাবেন, আর হচ্ছে আপনার কোথায় কোথায় ইউজ করা হয় এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার কোকোনাট বাটন। তো এই বাটনটা নারকেলের যে ছোবা থাকে সেই ছোবা দিয়ে এই বাটনগুলো করা হয়, হ্যাঁ। তো এটা আপনারা চিনে রাখুন, এটাকে কোকোনাট বাটন বলা হয়। তো এটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে কী দিয়ে তৈরি করা হয় আর ইউজেস কোথায় কোথায় ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনার সিরামিক বাটন, অর্থাৎ সিরামিক দিয়ে তৈরি করা হয়, কাদা দিয়ে, ক্লে দিয়ে। তো এটা দেখে রাখুন কীরকম দেখতে, এই যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে কীভাবে তৈরি করা হয় আর কোথায় কোথায় ইউজ করা হয় এখানে মেনশন করা রয়েছে। তারপর হচ্ছে আপনার ফেব্রিক কাভার বাটন। এটা আপনার ফেব্রিক উপর দিয়ে ফেব্রিক দিয়ে কাভার করা বাটন। এটা একটা মনে হবে যে বাটন না, এটা ফেব্রিকের মতো। এটা হচ্ছে ভিতরে আপনার মেটাল থাকে। তার ডেসক্রিপশন দেওয়া রয়েছে, আর কোথায় কোথায় ইউজ করা এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার এনামেল বাটন। তো এনামেল বাটনটা অনেকটা এরকম, আপনার যে আংটি পরেন মুক্তার, ঠিক সেরকম দেখতে, পাথরের মতো দেখতে, হ্যাঁ। এখানে দেওয়া রয়েছে কীভাবে তৈরি করা হয় আর কোথায় কোথায় ইউজ করা হয়। তো মূলত এই হচ্ছে আপনার বাটন। এখানে আপনারা কিছু কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন, যদি আপনাদের কোনো কনফিউজ থাকে এখান থেকে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো মূলত ভিউয়ার্স এই হচ্ছে আপনার একটা বাটনের আইডিয়া। মোটামুটি আপনি 21 টাইপ বাটন যদি চিনে নিতে পারেন তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না বাটন সম্পর্কে। তো আশা করি ভিউয়ার্স, আশা করি কান্তি সরকার আপনি শিখতে পেরেছেন, জানতে পেরেছেন কীভাবে ডলার কনভার্ট করতে হয় টাকাতে, কীভাবে কী কী জিপার আইটেম রয়েছে এবং কী কী বাটন আইটেম রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন। আর যারা নতুন অথবা যারা পুরাতন সাবস্ক্রাইবার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে দেন যে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান। আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তো আজ এ পর্যন্তই, সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।